তারাবির নামাজের পরে আতা ফলটা নিয়ে বসলাম খাওয়ার জন্য, সাথে মোবাইলটা নিয়ে বসলাম। ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, যে কোনো সংবাদ মিডিয়াগুলোর মধ্যে ঢুকি, শুধু কেবল ধর্ষণের খবর, শুধু ধর্ষণের খবর। দেশের মানুষ চাইতেছে একটা বা দুইটা ধর্ষককে জনসম্মুখে ইসলামের বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হোক। জনগণ চাইতেছে, দেশের মানুষ চাইতেছে। যেখানে দেশের মানুষ সরকার নির্বাচন করে, সেখানে দেশের জনগণই চাইতেছে যে এরকম একটা বিচার হোক। কেউ নিজের ক্ষমতা বাঁচায় রাখার জন্য হাজারো নির্দোষ মানুষকে গুলি করে হত্যা করতে পারে। আর দেশের মানুষের চাহিদা, দেশের মানুষের সম্মান, নারীদের সম্মান, মান ইজ্জত বাঁচানোর জন্য দেশের মানুষ চাইতেছে একটা দুইটা বিচার, একটা দুইটা ধর্ষকের বিচার জনসম্মুখে হোক। তাহলে কেন এটা হইতেছে না? কেন হইতেছে না? মানুষ তো চাইতেছে, জনগণের এটা চাওয়া, জনগণ চাইতেছে। কেউ যদি নিজের ক্ষমতা, নিজের দাপট, নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে, সেখানে কেন ধর্ষকের বিচার মানুষের চাহিদা অনুযায়ী হবে না? আগে একটা সময় মনে করতাম যে আল্লাহ কেয়ামত কেন দিছে, কেয়ামত যদি না হইতো কত ভালো হইতো। কিন্তু এখন মনে হইতেছে যে কেয়ামত মনে হয় খুবই দরকার। কারণ দেশের মানুষ যেই পরিমাণ নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যাইতেছে, দেশের নারীরা কোথাও শান্তি নাই, নারীরা কোথাও নিরাপদে থাকতে পারতেছে না। যার কাছে বিচার দেয় সে নিজেই ধর্ষক, সে ধর্ষকের পক্ষে কথা বলে, সে টাকা খায়, ধর্ষকের পক্ষে আইনজীবী কথা বলে। কোথায় নিরাপদ? কে কথা বলবে এগুলা নিয়ে? এই জন্যই আসলে আল্লাহ তাআলা তো সব কিছু জানে না। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, তিনি সমস্ত কিছু জানেন। এই কারণেই হয়তো আল্লাহ কিয়ামতের শাস্তির ব্যবস্থা রাখছে। আগে যখন কিয়ামতের শাস্তির কথা শুনতাম তখন ভয় লাগতো যে আল্লাহ এত মায়া কইরা, এত দয়া কইরা মানুষ বানায় কেন এত শাস্তি দিবে। এখন মনে হইতেছে যে না, কিয়ামতটা আসলেই দরকার ছিল এই ধরনের হাইওয়ানদের জন্য, যারা অবুঝ শিশুদেরকে ধর্ষণ করে। একটা হাদিসের মধ্যে আছে যে যদি একটা শিংবিহীন ছাগলকে একটা শিংওয়ালা ছাগল অন্যায়ভাবে গুঁতা দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই শিংবিহীন ছাগলকে একটা দুইটা শিং দিবে আর বলবে যে তুমি এখন তাকে একটা গুঁতা দাও। এখন এই হাদিসটার অক্ষরে অক্ষরে মর্মটা বুঝতেছি যে আল্লাহ কেন কিয়ামত রাখছে আর কিয়ামতের বিচারটা কেন রাখছে। কারণ মানুষ তো এখন আর মানুষ নাই, সব হাইওয়ান হয়ে গেছে। এখন তো যে ভিকটিম সে তো ভিকটিম, যে অত্যাচার করে সে তো অত্যাচার, যার কাছে বিচার চাইবে সে যে অত্যাচার তার পক্ষে কথা বলে। এই জন্যই হয়তো আল্লাহ কিয়ামতের শাস্তির ব্যবস্থা রাখছে।